আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনারা যারা এনটিআরসি এ শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের গণিত লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হলো, কলেজ পর্যায়ের জন্য আমাদের যে লিখিত বইটি রয়েছে সেই বইটির ডেমো দেখাবো। আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো তা হলো আমাদের বইটির বৈশিষ্ট্য কি কি, বইটির সূচিপত্র কি, এবং 10টি ইউনিট থেকে 10টি অধ্যায়ের ডেমো বিস্তারিত দেখাবো। সেজন্য আশা করি না টেনে পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আমাদের বইটির বৈশিষ্ট্য হলো, আমাদের বইটি এনটিআরসি লিখিত পরীক্ষার সিলেবাস অনুযায়ী সাজানো হয়েছে। বেসিক থেকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রতিটি ম্যাথ টাইপ অনুযায়ী ধাপে ধাপে সমাধান করা হয়েছে। প্রয়োজনীয় ক্ষেত্রে সাইড নোট ও চিত্র ব্যবহার করা হয়েছে। বিগত বছরগুলোর প্রশ্ন সমাধান করা হয়েছে। বিগত বছরের প্রশ্নের আলোকে অতিরিক্ত প্রশ্ন এবং সমাধান দেওয়া হয়েছে। নিজেকে যাচাই করার জন্য অনুশীলনী দেওয়া হয়েছে। এই বইটি পড়লে আর কোনো নোট বা বই দরকার হবে না। দুর্বল স্টুডেন্টরাও সহজে বুঝতে পারবে। 90+ কমন উপযোগী বই। এখন আমরা বইটির সূচিপত্র দেখব, অর্থাৎ এনটিআরসি এর যে সিলেবাসটি রয়েছে, লিখিত পরীক্ষার সিলেবাস, সেই সিলেবাসের আলোকে আমাদের যে সূচিপত্রটি রয়েছে সেটি আমরা দেখব। যেমন ইউনিট 1 হলো বেসিক অ্যালজেব্রা বা ফান্ডামেন্টাল অ্যালজেব্রা, ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স। ইউনিট 2 হলো ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বা আমরা বেসিক অ্যালজেব্রা বলতে পারি। অর্থাৎ ইউনিট 1 এবং ইউনিট 2 এই দুটিকে আমরা বেসিক অ্যালজেব্রা বা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বলতে পারি। এরপর ইউনিট 3 যেটি রয়েছে সেটি হলো লিনিয়ার অ্যালজেব্রা। ইউনিট 4 হলো 2 ডিজি অর্থাৎ 2 ডাইমেনশনাল জিওমেট্রি বা দ্বিমাত্রিক জ্যামিতি। ইউনিট 5 হলো 3 ডিজি বা ত্রিমাত্রিক জ্যামিতি। ইউনিট 6 হলো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। ইউনিট 7 হলো ইন্টিগ্রাল ক্যালকুলাস এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্থাৎ অন্তরক সমীকরণ। আর ইউনিট 8 হলো প্রোগ্রামিং ইন ফোরট্রান। ইউনিট 9 হলো নিউমেরিক্যাল অ্যানালাইসিস বা সাংখ্যিক বিশ্লেষণ। ইউনিট 10 হলো লিনিয়ার প্রোগ্রামিং। এখন আমরা এই 10টা ইউনিট থেকে 10টা অধ্যায়ের ডেমো দেখবো। যেমন আমরা যদি প্রথমে ইউনিট 1-এ দেখি, সেটা হলো বেসিক ইনইকুয়ালিটিস বা মৌলিক অসমতা। তো এখানে যে বিষয়গুলো রয়েছে সেটা হলো, আমরা অসমতা কাকে বলে, অসমতা রিলেটেড যে বেসিক গুলো আছে, বিভিন্ন রকম যে অসমতা রয়েছে। তারপর ঘাতের অসমতা, অস্ট্রেজ ইনইকুয়ালিটি বা শক্তি বা ঘাতের মর্ধক। তারপর এখানে যে আদার্স যে কোষীর অসমতা, এরকম যে বিষয়গুলো রয়েছে সে বিষয়ের অসমতা, অসমতা রিলেটেড যে থিওরেম গুলো রয়েছে সেগুলো দেওয়া আছে, এবং বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেওয়া হয়েছে সমাধান সহ। যেমন আমরা এখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সবগুলো হলো বিগত সালের প্রশ্ন সমাধান। এবং যে 17তম এবং 18তম যে 2023 সাল এবং 2024 সালের প্রশ্ন সেগুলো সমাধান করা হয়েছে। তো এভাবে আমরা প্রত্যেকটি অধ্যায় সাজিয়েছি। যদি আমরা আরেকটি ইউনিট দেখি, সেটা হলো ইউনিট 2, সেটা আমরা এখন দেখবো। সেটা হলো ইউনিট 2 এর ফাংশন। ফাংশন রিলেটেড যে বেসিক গুলো সেগুলো দেওয়া আছে। বিপরীত ফাংশন কি, ফাংশনের ডোমেন রেঞ্জ, এরকম ফাংশনের যে রিলেটেড যে ইয়াগুলো আছে, ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো আছে সেগুলো দেওয়া আছে। যেমন টাইপ 1 হলো ভগ্নাংশ আকারের যে ফাংশন গুলো আছে, আমরা টাইপ অনুযায়ী সাজিয়েছি। এগুলো হলো ভগ্নাংশ আকারের ফাংশন। আবার আরেকটি হলো, আমরা যদি দেখি টাইপ 2, সেটি হলো বর্গমূল আকারের ফাংশন। এরকম বর্গমূলের ভিতরে ফাংশন দেওয়া থাকবে। তারপর হলো, আমরা যদি দেখি ইউনিট 3 হলো পরম মান আকারের ফাংশন। এরকম পরম মান দেওয়া থাকবে। তারপর হলো, আমরা যদি দেখি লগারিদম আকারের ফাংশন, এরকম লগ দেওয়া থাকবে। এরপর আমরা যদি দেখি একাধিক শর্তযুক্ত ফাংশন, অর্থাৎ এরকম বিভিন্ন রকম কন্ডিশন বা শর্ত দেওয়া থাকবে। এরপর আরো আছে যে বিগত সালের প্রশ্নের আলোকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সমাধান। এরপর প্র্যাকটিস করার জন্য অনুশীলনী। এরপর আমরা যদি আরেকটি ইউনিট দেখি, আহ, সেটি হলো রৈখিক ইউনিট 3, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, যা ম্যাট্রিক্স মেথড। তারপর ব্লক ম্যাট্রিক্স পদ্ধতিতে যে সমাধান। এরপর হলো ক্রেমাস টুল বা নির্ণায়কের পদ্ধতিতে সমীকরণ সমাধান। এরপর যে বেসিক গুলো সেগুলো আছে, এবং এই রিলেটেড যে প্রবলেম গুলো আছে সেগুলো দেওয়া আছে। যেমন এটি হলো 18তম নিবন্ধন 2024 সালের প্রশ্ন সমাধান। ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করলে আমরা সাধারণত ব্লক ম্যাট্রিক্স আমরা সাহায্য করব, কারণ ব্লক ম্যাট্রিক্স দিয়ে করলে অনেক সময় কম লাগে এবং ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম। অনেক সহজে সমাধান করা যায়। তবে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যেও সমাধান করা যাবে। এটা হলো 17তম নিবন্ধন 2023 সালের প্রশ্ন। এভাবে আমরা বিগত সালের প্রশ্ন সমাধান এবং এর আলোকে আরো অতিরিক্ত প্রশ্ন এবং সমাধান দিয়েছি। এখন যদি আমরা আরেকটা ইউনিট দেখি, যদি আমরা দেখি, সেটা হলো ইউনিট 3।
সরি, ইউনিট 4, পেয়ার 2D বা দ্বিমাত্রিক জ্যামিতির যে পেয়ার অফ স্ট্রেট লাইন বা জোড়া সরলরেখা। এখানে জোড়া সরলরেখা রিলেটেড যে প্রমাণগুলো আছে সেগুলো দেওয়া আছে, এবং এই প্রমাণগুলো বারবার করতে হবে কারণ একই ধরনের প্রমাণ বারবার আসে। তো এখানে আমরা 17তম নিবন্ধন, 18তম নিবন্ধনের যে সমাধান সেগুলো দিয়েছি, এবং এ রিলেটেড আরো কিছু প্রমাণ দেওয়া হয়েছে এবং অনুশীলনী দেওয়া আছে। এরপর আমরা যদি আরেকটা ইউনিট থেকে দেখি, সেটা হলো ইউনিট 3। সেটা হলো 3D বা ত্রিমাত্রিক জ্যামিতির যে প্লেন বা সমতল। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আমরা সমতলের যে ম্যাথ গুলো আছে সেগুলোর আমরা চিত্র সহকারে দেখিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। যেমন এখানে 3 ডাইমেনশনাল যে ফিগার আছে সেটি দেওয়া আছে, তবে পরীক্ষায় এতটুকু এতটুকু পরিমাণ সমাধান করলে হবে চিত্রটা বোঝার জন্য। চিত্র থাকতে বুঝতে অনেক সুবিধা হয়, এবং যে ম্যাথটা আছে সেটা আমাদের চোখের সামনে ভাসতে থাকে। এরপর হলে 17তম নিবন্ধন 2023, সরি 2013 সালের প্রশ্ন সমাধান। এরকম আমরা বিভিন্ন বিগত সালের প্রশ্নগুলো সমাধান করেছি, চিত্র সহকারে দেওয়া আছে। এরপর এর আলোকে আমরা অতিরিক্ত প্রশ্ন এবং সমাধান দিয়েছি। এখন যদি আমরা আরেকটা ইউনিট দেখি, সেটা হলো ইউনিট 6। যদি ইউনিট 6 দেখি, ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালুজ অফ ফাংশন, অর্থাৎ ক্যালকুলাসের যে ফাংশনের গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান, এখানে আমরা চিত্র সহকারে দেখিয়েছি। অর্থাৎ একটি ফাংশন কোথায় লঘিষ্ঠ হয়, কোথায় গরিষ্ঠ হয়, কোথায় ম্যাক্সিমাম হয়, কোথায় মিনিমাম হয়, এখানে যে ক্রিটিক্যাল পয়েন্ট বা সন্ধিবিন্দু দেওয়া আছে। এরপর কোথায় ম্যাক্সিমাম কোথায় মিনিমাম সেটা আমরা গ্রাফের মাধ্যমে দেখিয়েছি, এবং সেখানে বিস্তারিত বলা আছে কোন পয়েন্ট কি ইন্ডিকেট করে সেটাও দেওয়া আছে। এরপর সিলেবাসের আলোকে যে কনকেভিটি এন্ড পয়েন্ট অফ ইনফ্লেকশন কি সেগুলো আলোচনা করা আছে, এবং এই রিলেটেড যে প্রবলেম গুলো আছে সেগুলো দেওয়া আছে। আমরা এখন বিগত সালের কিছু প্রশ্ন এবং সমাধান দেখবো। আহ যেমন এটা হলো কলেজ নিবন্ধন 2017 সালের প্রশ্ন, অর্থাৎ বহুপদী ফাংশনের গুণমান এবং লঘুমান নির্ণয়। আমরা টাইপ অনুযায়ী ভাগ করেছি যাতে বুঝতে সুবিধা হয়। এরপর হলো আমরা যদি টাইপ 2 দেখি, সেটি হলো টাইপ 2 দেখি তাহলে সেটি হলো লগারিদম ফাংশনের গুণমান এবং লঘুমান নির্ণয়, অর্থাৎ এরকম লগের ফাংশন গুলো থাকবে। তারপর আমরা যদি টাইপ 3 দেখি, সেটি হলো সূচকীয় ফাংশন, অর্থাৎ এরকম এক্সপোনেনশিয়াল ফাংশন দেওয়া থাকবে। এরপর যদি আমরা আরো দেখি যে এখানে যে ফাংশন গুলো আছে, মিশ্রিত ফাংশন, অর্থাৎ এরকম দেওয়া থাকবে। এরকম ফাংশনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করুন। এভাবে আমরা টাইপ অনুযায়ী প্রত্যেকটি অধ্যায়কে ভাগ করেছি। এরপর যদি আমরা দেখি, সেটা হলো পেজ নাম্বার 285, ডিটারমিনেশন অফ এরিয়া ইজ ইন্টিগ্রাল ক্যালকুলাস, অর্থাৎ ইন্টিগ্রাল ক্যালকুলাসের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়, অর্থাৎ ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় সেটি আমরা দেখিয়েছি, এবং বিগত সালে যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করেছি। চিত্র সহ সমাধান দেওয়া আছে, আপনারা এখানে দেখতে পারেন। যেমন 17তম নিবন্ধন 2023 সালের প্রশ্ন সমাধান। এরপর আমরা চিত্র সহকারে সমাধানগুলো দেখিয়েছি। প্রত্যেকটা ম্যাথ আমরা এখানে ধাপে ধাপে টাইপ অনুযায়ী বিস্তারিত সমাধান করেছি, যাতে যে কেউ এবং দুর্বল স্টুডেন্টরা সহজে বুঝতে পারে। একইভাবে আমরা যদি আরেকটা অধ্যায় দেখি, সেটা হলো পেজ নাম্বার 317, পোর্টাল প্রোগ্রামিং। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এবং কোনো বইতে এটা ডিটেলস বা বিস্তারিত টপিকস অনুযায়ী বর্ণনা করা নেই। যেমন আমরা এখানে সিলেবাস অনুযায়ী যে পোর্টালের যে প্রত্যেকটা টপিক সেটি আলোচনা করেছি। যেমন সিলেবাসের একটি টপিক হলো প্রবলেম অ্যানালাইসিস এন্ড ডেভেলপমেন্ট অফ অ্যালগোরিদমস। তো আমরা এখানে প্রবলেম অ্যানালাইসিস কি এবং অ্যালগোরিদম কিভাবে ডেভেলপ করতে হয় সেটি দেখিয়েছি, স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। এবং সাথে আমরা যে আরেকটা টপিক রয়েছে সেটা হলো প্রোগ্রাম কোডিং, এক্সিকিউশন, ডিজাইন, ভ্যালিডেশন এন্ড রিফাইনমেন্ট। এই টপিকস গুলো কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি। এখানে প্রত্যেকটা টপিকস দেওয়া আছে, আলোচনা করা হয়েছে, উদাহরণ সহকারে দেওয়া আছে যাতে বুঝতে সুবিধা হয়। এরপর হলো আমরা এখানে কোডিং বা প্রোগ্রাম কিভাবে লিখবো সেগুলো দেওয়া আছে। যেমন পোর্টাল অ্যালগোরিদম লেখার নিয়ম কি, তারপর গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট, পোর্টাল ফ্লো চার্ট কিভাবে লিখতে হয়, তারপর ফ্লো চার্ট লেখার সাধারণ নিয়ম কি, ফ্লো চার্টের যে মেইন স্টেপ, হ্যাঁ, স্টার্ট থেকে শেষ হয়ে যেটা এন্ড পর্যন্ত কিভাবে লিখতে হয়, ইনপুট, তারপর সাম, তারপর আউটপুট, তারপর এন্ড, এই প্রত্যেকটা স্টেপ আমরা চিত্রের মাধ্যমে দেখিয়েছি। এবং বিগত সালে যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করেছি, একটু পরে আমরা সেগুলো দেখবো। যেমন একটু হলো 18তম নিবন্ধন 2024 সালের প্রশ্ন সমাধান, অনেক সহজ একটা প্রোগ্রাম, এটা পোর্টাল প্রোগ্রাম লিখতে বলেছে। আর এটা হলো 17তম নিবন্ধন 2023 সালের প্রশ্ন সমাধান। এখানে মূলত তিনটি বিষয় চেয়েছে, সেটি হলো অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং পোর্টাল প্রোগ্রাম লিখতে হবে, অর্থাৎ তিনটা পার্ট লাগবে এখানে। সেগুলো আমরা এখানে সমাধান দেখিয়েছি। এভাবে আমরা বিগত সালের প্রত্যেকটি প্রশ্ন সমাধান করেছি, এবং এই প্রশ্নের আলোকে অতিরিক্ত প্রশ্ন এবং উত্তর সংযোজন করেছি।
এরপর যদি আমরা ইউনিট 9 দেখি, ইউনিট 9 হলো নিউমেরিক্যাল অ্যানালাইসিস বা সাংখ্যিক বিশ্লেষণ, যেমন বাইসেকশন মেথডের যে টপিকস আমরা সেখানে দেখতে পাচ্ছি যে কিভাবে বাইসেকশন মেথড করতে হয়, ইটারেশন গুলো কিভাবে করতে হয়, সমাধান এবং বিগত সালের প্রশ্নের আলোকে গুরুত্বপূর্ণ সমস্যা এবং সমাধান দেওয়া আছে। সর্বশেষ আমরা যদি ইউনিট 10 দেখি, সেটা হলো লিনিয়ার প্রোগ্রামিং বা যোগাশ্রয় প্রোগ্রামিং। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যোগাশ্রয় প্রোগ্রামিং কিভাবে লিখতে হয়, কখন ম্যাক্সিমাম মিনিমাম হবে, তারপর উদ্দেশ্য ফাংশনের গুরুত্ব কি, তারপর সীমাবদ্ধতা, স্ট্যাক ভেরিয়েবল বা স্ট্যাক চলক কি, তারপর সারপ্লাস চলক কি। এগুলো আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করার জন্য অবশ্যই লাগবে। তারপর যোগাশ্রয় প্রোগ্রামিং এর ব্যবহার। এরপর আমরা বিগত সালের প্রশ্নগুলো লিখতে পারবো। তারপর আমরা এখানে স্ট্যান্ডার্ড ফরম্যাটে কিভাবে লিখতে হয়, এরপর হলো ক্যানোনিক্যাল ফরম্যাটে কিভাবে লিনিয়ার প্রোগ্রামিং লিখতে হয় সেগুলো বিস্তারিত দেওয়া আছে, যেগুলো থেকে অলরেডি বিগত সালে প্রশ্ন এসেছে। যেমন এখানে একটা লিনিয়ার প্রোগ্রামিং স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে বলেছে, সেটি হলো 18তম নিবন্ধন 2024 সালের প্রশ্ন আমরা সমাধান করেছি। ধাপে ধাপে বিস্তারিত সমাধান করা আছে। এরপর আমরা যদি দেখি, এটি হলো 17তম নিবন্ধন 2023 সালের প্রশ্ন, এটি হলো ক্যানোনিক্যাল আকারে কিভাবে লিখতে হয়, সেগুলো আমরা এখানে ধাপে ধাপে সমাধান করেছি। অর্থাৎ আমাদের এই বইটির মূল বৈশিষ্ট্য হলো আমরা বিগত সালের প্রশ্ন আলোকে অতিরিক্ত প্রশ্ন এবং উত্তর সংযোজন করেছি, সাথে বিগত সালের প্রশ্নগুলো সমাধান করেছি যাতে সবার বুঝতে সুবিধা হয়। এখানে আমাদের যেভাবে স্টাডি করতে হবে তা হলো প্রথমে বেসিক গুলো শিখতে হবে, পরবর্তীতে বিগত সালের প্রশ্ন সমাধান করতে হবে। এরপর আমাদেরকে বিগত সালের প্রশ্নের আলোকে অতিরিক্ত প্রশ্ন এবং উত্তর আহ, অতিরিক্ত প্রশ্ন সমাধান করতে হবে, তাহলে আমরা পরিপূর্ণ একটা প্রস্তুতি নিতে পারি। তো আমি আশা করবো আমাদের এই বইটিতে ইনশাল্লাহ আপনারা 90+ অবশ্যই কমন পাবেন। সরাসরি কমন না পেলেও আপনারা এই একই ধরনের ম্যাথ পাবেন, কারণ আমরা এখানে সব ধরনের ম্যাথ টাইপ অনুযায়ী ধাপে ধাপে সমাধান করেছি। আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আমরা এখানে অপ্রয়োজনীয় যে বিষয়গুলো আছে সেগুলো আমরা বাদ দিয়েছি, যেগুলো অনেক বইতে দেওয়া আছে কোনো দরকার নেই, সেগুলো আমরা এখানে স্কিপ করেছি। আমাদের মেন বিষয় হলো সিলেবাসের আলোকে স্টাডি করা এবং বিগত সালের প্রশ্নগুলি স্টাডি করলে আমরা এখান থেকে বা বিগত সালের প্রশ্ন থেকে মিনিমাম 50% কমন পাবো। এরপর বিগত সালের প্রশ্ন আলোকে আমরা যদি আরো সমাধান করি, তাহলে আমরা সব মিলিয়ে বেসিক গুলো ঠিক রেখে সমাধান করতে পারলে ইনশাল্লাহ 100, 100 পরীক্ষা উত্তর দেওয়া অনেক সহজ হবে। আর 100 না হলে আমরা 90+ ইজিলি অ্যান্সার করতে পারবো। তো ভিউয়ার্স, আজকে এতটুকু। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের কোনো বিষয়ে যদি জানার থাকে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।